কিন্তু তিনি চাইতেছেন, ওগো আল্লাহ আপনি আমারে ফকির বানায় রাখেন। নবীজির এই দারিদ্রতা এজতেরারি দারিদ্রতা না, ব্যবসা করতে যায় রাতারাতি ফহিনীর পুত হয়ে গেছ, আল্লাহ বানাইছে। নবী পেটে পাথর বানছে, আল্লাহ বান্ধাইছে, এরকম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে পাথর বানছেন, 3 দিন কিচ্ছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় রাসূল বাইরে বের হয়ে আসছে। হযরত আয়েশা বলে 2 মাস লাগাতার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। বলে তখন কি খাইতেন আপনারা? হযরত আয়েশা বলে একটা খেজুর 2 ভাগ করে অর্ধেক নবী খাইছে, অর্ধেক আমারে খাওয়াইছে, আর 1 গ্লাস পানি খেয়ে দিন কাটাইছি। কখনো কোনো আনসারি বাড়ি থেকে দুধ হাদিয়া আসলে 1 পেয়ালার ভিতরে ঠোঁট লাগাইয়া হাবিবে কিবরিয়া 1 ঢোক পান করেছে, আমার মুখে লাগায় দিয়েছে, আমি 1 ঢোক পান করেছি। এভাবে আমাদের মাস অতিক্রম করেছি, মাসের পর মাস দারিদ্রতা আমরা ভোগ করেছি। নবীজি যে এই দারিদ্রতা ভোগ করেছেন, এজতেরারি দারিদ্রতা না, ইখতিয়ারি ভাবে আল্লাহর রাসূল দারিদ্রতাকে গ্রহণ করেছেন। নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাও, সোনা হয়ে যেত। কিন্তু নবী বলে আল্লাহ তুমি আমারে মিসকিন বানায় বাঁচায় রাখো, মিসকিন হিসাবে মারো, মিসকিন হিসাবে আমাকে হাসর করো। আল্লাহ মিসকিনের রংটা আমি তোমার কাছে চাই। নবী মিসকিনের রং চায়া লইছে। কি লেগে চায়া লইছে জানো? কিয়ামত পর্যন্ত নবীর মিসকিন উম্মত গুলো যারা আসবে, দিলে যেন কোনো দুঃখ না থাকে যে না খায় রইছি আল্লাহ কেমনে বলবো, না খায় রইছি নামাজ কেমনে পড়মু, ভ্যান গাড়ি চালাইতেছি নামাজ কিভাবে পড়মু, পেট বাঁচতেছে আগে, পেট বাঁচাও আগে পড়ে না ইমান, বাঁচলে না ইমান, এমন শব্দ যেন কারোর মুখে উচ্চারিত না হয়। আল্লাহর রাসূল ইখতিয়ারি ভাবে, ঐচ্ছিক ভাবে দারিদ্রতাকে বরণ করে নিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষের পেট খালি করে, খালি পেটে গোলামির রং দেখা আল্লাহর পছন্দ, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দারিদ্রতার সবলে মুসিবতে পড়নেওয়ালা গোলামদেরকে গোলামি শিখাইবার জন্য নিজে মিসকিনের রংকে গ্রহণ করে নিয়েছেন। অথচ আল্লাহর রাসূল যদি চাইতেন উনি জিনদের বাদশা হইবেন, তাও পারতেন। নবী নামাজ পড়তেছেন, জিন ডিস্টার্ব দেয়, আল্লাহর রাসূল জিনটাকে ধইরা ফেলাইলেন। ধইরা আল্লাহর রাসূল বলতেছে যদি আমি ইচ্ছা করি এখন তোকে মসজিদের সুতুনের সাথে বান্দা সাজা দিবার পারি, কিন্তু আমার ভাই আল্লাহর কাছ থেকে জিনদের হুকুমত চায়া নিছে, আমি সুলাইমানি ওই রাজত্বের ভেতরে হাত লাগাইবার চাই না দেখে তোকে ছেড়ে দিলাম, নচেত তোকে মসজিদের খুঁটির লগে বাঁধে রাখতাম। সকালবেলায় মদিনার ছেলেপিলের আয়া তোর নাক কান টানতো। কারণ মুসিবত দেয়নি আল্লাহ তাআলা বান্দার কাছাকাছি আসার জন্য, বান্দার খুব কাছে আসার একটি দরজা, একটি জানালা হলো মুসিবতের জানালা, যে জানালায় রব বান্দার খুব কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক বান্দার খুব নিকটে চলে আসেন, আল্লাহর রহমত বান্দার খুব কাছাকাছি এসে যায় মুসিবতের নালা দিয়ে, মুসিবতের জানালা দিয়ে, মুসিবতের দরওয়াজা। এরকমই তো হয়েছে। এই কারণে এই মুসিবতের হালতে 1 নম্বর সবর করা। আমরা আমাদের জীবনে রকমারি মুসিবতের মুখোমুখি হই, সব মুসিবতে ধৈর্যশীল হইতে হবে। অসবির আলামা আসাবাক, যত মুসিবত আসবে সব মুসিবতে বান্দা ধৈর্য ধরবে, আর তখনও সে আল্লাহর গোলামিতেই ব্যস্ত থাকবে। এটা আল্লাহ পাকের নির্দেশনা, এটা আল্লাহর পছন্দ। বান্দার এই ইবাদতের রংটা আল্লাহর কাছে বড় পছন্দের রং। এ কারণে আল্লাহ তাআলা মুসিবত তো মাসুমদেরকেও দিয়ে দেয়, মাসুম বাচ্চারাও মুসিবত দেয়। গুনার কারণে যদি মুসিবত হইতো তাহলে মাসুম বাচ্চার মুসিবত হইতো না। কয়দিন আগে একজন দোয়া চাইতেছে, মাহফিলে গেছি, হুজুর আমার সন্তানটার গা পুরাটা পুড়ে গেছে, আগুন লাগে পুড়ে গেছে, মাসুম বাচ্চার শরীর পুড়ে গেছে। কি গুনার কারণে পুড়ছে? না, গুনার কারণে না, এটা এই